ধীরে হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে। শীতকালীন সবজির আগাম যোগান বেড়েছে, তবে বিক্রেতারা বলছেন কাটেনি পরিবহন সংকট। ক্রেতাদের মৃদু অভিযোগ, প্রত্যাশিতভাবে কমেনি দাম। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। রাজধানীর বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় নিম্নমুখী হয়েছে দাম। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপির দামের পতনের প্রভাব পড়েছে বরবটি, ঢেঁড়স, পটলেও। দাম নেমে এসেছে 80-র ঘরে। সেই সাথে উচ্ছে, ঝিঙা, মূলা, টমেটো, শসা সবকিছুর দামও 20 থেকে 40 টাকা কমেছে। এদিকে মুদি পণ্যে আটার দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা। সরবরাহের ঘাটতি রয়েছে সয়াবিন তেলের। মসুর ডালের দাম কমে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকায়, চিনি 100 থেকে 105 টাকা। সবজি ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমের শুরু আর বৃষ্টিপাত কমে যাওয়ায় দাম কমেছে। সবজির দাম আগের থেকে অনেকটা কমে গেছে, আরো কমে যাবে। আগে যেসব সবজি আমরা 100 টাকা 120 টাকা বিক্রি করছি, এগুলো এখন 80 টাকা 60 টাকা বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ, মাছের দাম অনেক কমছে। আমার আগে যেটা বিকত 600 টাকা, এখন এটা বিক্রি হয় 450 টাকা। এখন মাছ ভরপুর পাওয়া যাইতেছে, মাছের দাম একবারে কম ভাই। কাস্টমারও নিয়ে শান্তি পাইতেছে, আমরা বিক্রি করে মজা পাইতেছি। শীতের আগে ভালো সরবরাহ নিয়ে ক্রেতার মুখে হাসি ফুটলেও অভিযোগ অব্যবস্থাপনার দিকে। সামঞ্জস্যপূর্ণ বাজার সৃষ্টির তাগিদ তাদের। কিছুটা কমেছে, খুব যে এটা আমরা সবসময় আগে যে জায়গা থেকে মনে করতাম যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেটুকু, ওইটুকু এখন ওইভাবে চিন্তা করার জায়গায় আসেনি, আরও কমা উচিত। না, বাজার পরিস্থিতি এখনো নাগালের বাইরে আছে। আসলে শীতকাল আসছে বলে যে সবজির দাম এখনো পুরোপুরি কমে গেছে তা না, কারণ বাজারে এখনো সেই পরিমাণ শীতকালের যে সবজির চাহিদা, যোগান এখনো সেইভাবে আসে নাই। ভোক্তাদের দাবি শুধু মৌসুম ভেদে নয়, বরং সারা বছরই বাজারকে ক্রেতাদের নাগালে রাখতে চাই নিয়মিত তদারকি। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।